জ্যোতিষশাস্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। সরি, যারা গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 আমার অনুষ্ঠান দেখছেন তারা সরাসরি ফোন করতে পারেন। দেখুন, সরাসরি ফোন করার জন্য দুটি নাম্বার যাচ্ছে, আর বুকিং নাম্বার 9836955394 এবং 9836396305। আসন্ন যে কৌশী অমাবস্যা, সেই কৌশী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে। এই যে টিভি স্ক্রিনে আপনারা যজ্ঞ দেখতে পাচ্ছেন, এটা শ্রাবণ মাসের অমাবস্যা, শ্রাবণী অমাবস্যা অর্থাৎ গত মাসের অমাবস্যা আপনাদের সামনে তুলে ধরছি যে ক্রিয়াগুলো আমার ওখানে হয়েছিল। আর আসন্ন যে অমাবস্যা সেটা ভাদ্র মাসের কৌশী অমাবস্যা। এই যে বলি মায়াংতন্ত্রে সৎতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়িয়ে মেলা ভার। সৎতন্ত্র বারবার ঘুরতে হবে, যেটা মায়াংতন্ত্রে একবারই কাজ হবে। আর সেই কাজের স্থান মাহাত্ম্য অর্থাৎ পীঠস্থান কৌশী অমাবস্যা। তারাপীঠে গুরু বামদেব এই তিথি, এই ভাদ্র মাসে অমাবস্যা তিথিতে গুরু বামদেব তারামাকে কুশের আসনে বসে সাধনা করে মাকে পেয়েছিলেন। সেই জন্য এই অমাবস্যার নাম হয় কৌশী অমাবস্যা। এই সময় মায়ের কৌশিকী রূপে মা তাকে দর্শন দিয়েছিলেন, ওই জন্য অনেকে এই অমাবস্যার নামও কৌশিকী অমাবস্যা বলে। সরি। তো এই যে কৌশী অমাবস্যায় তারাপীঠের যে স্থান মাহাত্ম্য, সেই স্থান মাহাত্ম্যে আপনার চাহিদা যে কাজের জন্য আসবেন তার দ্বিগুণ ফল প্রাপ্তি হবে। আর তার সঙ্গে সঙ্গে এই যে যোগ, নক্ষত্রিক যোগ, এই নাক্ষত্রিক যোগ হচ্ছে মঘা নক্ষত্রে পড়েছে। রবি এবং চন্দ্র একই সাথে সিংহ রাশির ওপর অবস্থান করে মঘা নক্ষত্র নির্দেশ করছে। ফলে এই নক্ষত্রিক যোগে তারাপীঠ মহাশ্মশানে যা চাইবেন তার 3 গুণ বেশি পরিমাণ আপনি সাফল্য পাবেন। আগে কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কালীঘাট থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, বলো মা, ছেলের নাম কি? ছেলের নাম আদ্রি সাধ্য। আচ্ছা, জন্ম তারিখ? 29 আগস্ট 2008, বিকাল 3:53। বিকেল 3:53। জন্মস্থান কলকাতা? কলকাতা। কলকাতা। আমার অনুষ্ঠান দেখেন? আজকে প্রথম দিন চ্যানেল ঘুরিয়ে পেলেন ছুটির দিনে? আপনার অনুষ্ঠান দেখছি, লাইন পাই না। আচ্ছা, আজকে লাইন পেলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ শুক্রবার জন্মবার ছেলের? হ্যাঁ। শুক্রবার জন্মবার, মকর লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে জন্ম। বলুন, প্রশ্ন কি? পড়াশোনাটা আর শরীর। পড়াশোনা শরীর। 2008 সালে জন্ম যদি হয় তাহলে ধরে নিতে পারি ওর বয়স প্রায় 16 বছর। হ্যাঁ 16 বছর বয়সের ছেলের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব আছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, পড়াশোনা কোন ক্লাস হলো? ক্লাস ক্লাস 10-এ পড়ে, সামনে মাধ্যমিক। 2025-এ মাধ্যমিক। তা দুটোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা মা? শরীরটা। তাহলে এটাকে দেখে বলছি, ভালো করে শুনতে হবে। মকর লগ্ন এবং কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে জন্ম, রাশি কেতু যুক্ত অবস্থায় বিরাজ করছে, অর্থাৎ রাশির সঙ্গে কেতু অবস্থান করছে। এবং লগ্ন সাপেক্ষে লগ্নপতি শনি সে গিয়ে অষ্টমে, রবি যুক্ত হওয়ায় অষ্টমপতির সাথে অবস্থান করছে। ফলে ওর যখন শরীর খারাপ হয় তখন প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যায়, আর যখন ভালো থাকে একদম সুস্থ থাকে, তাই না? মানে ওর যদি একটু কিছু রোগ হয় তা তো একদম ভেঙে পড়ে শরীর নিয়ে, তাই তো? আচ্ছা, এইবার ওর বর্তমান মহাদশা যাচ্ছে শুক্রের মহাদশা এবং অন্তর্দশা শুক্রের। কর্কট রাশি সাপেক্ষে শুক্র হচ্ছে একাদশপতি এবং চতুর্থপতি। মকর লগ্ন সাপেক্ষে শুক্র হয়ে গেল পঞ্চমপতি এবং দশমপতি। সুতরাং সেই অবস্থায় শুক্র গ্রহটি ওর জন্ম ছক অনুযায়ী নিচস্থ অবস্থায় রয়েছে। লগ্ন সাপেক্ষে নবমে অর্থাৎ ভাগ্যস্থানে এবং চন্দ্র সাপেক্ষে তৃতীয় স্থানে অর্থাৎ যোগাযোগকারী স্থানে। এই অবস্থায় শুক্র মঙ্গল যুক্ত হওয়াতে ওর শরীরের ইমিউনিটি পাওয়ার ক্রমশ কমে যাচ্ছে। এই শুক্র নিচস্থ থাকার জন্য 2021 থেকে ওভারঅল ছেলের 2022 থেকে 2042 সাল পর্যন্ত সেই রকম জীবনে কিছু পাবে না। এই শুক্র নিচস্থ হওয়ার জন্য ভাগ্যস্থান ড্যামেজ হলো,
যদি শুক্র একা বসতো অতখানি খারাপ হতো না। মঙ্গল যুক্ত অবস্থায় নিচস্থ শুক্রের ফল দিচ্ছে, ভাগ্যস্থানে অশুভ গ্রহে অশুভ ফল পাবে, এবং নিচস্থ শুক্রের জন্য তার সঙ্গে এটা যুক্ত অবস্থায় থাকবে। সপ্তম ভাবে চন্দ্র কেতু যুক্ত হওয়াতে বিষক্রিয়া রক্তের সঙ্গে ছড়াতে পারে, সেক্ষেত্রে কর্কট জাতীয় রোগ আসার সম্ভাবনা অবশ্যই এই বয়সে নয়, বেশি বয়সে, যাকে বলা হয় ক্যান্সার টাইপের। এবং লগ্নপতি অষ্টমে থাকাতে রবি যুক্ত অষ্টমপতি হওয়াতে সেক্ষেত্রে মা শরীরে একদম ভালো নেই। শরীরটাই মেন, শরীর ভালো না হলে পড়াশোনায় মন আসবে না, ভালো মার্কস পাবে না মা। না, পড়াশোনা তো করে না, একদমই করে না। হজমের সমস্যা সবসময়ের জন্য থাকবে। প্রথমে সমস্যা হবে হজমের সমস্যা, দ্বিতীয় সমস্যা আসবে নার্ভের সমস্যা। গা হাত পায়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, কোনো সময় হাড়ে কোনো চোট লেগেছিল? না, না। এই একটা সমস্যা। আর মনটা চঞ্চল, ওর সিদ্ধান্ত নিতে পারে না, খুব চঞ্চল মনের ছেলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এর জন্য মা একটু চেম্বারে যোগাযোগ করতে হবে। যদি মনে করে কৌশিক অমাবস্যার ছেলে ঠিক করতে হবে, তাহলে একটু যোগাযোগ করতে হবে। কেমন? শ্যামবাজার আমার বাড়ি। ঠিক আছে। জয় মা তারা। দর্শক বন্ধু, এই যে খারাপ সময় 2022 থেকে 2042, 20টা বছর, এই 20টা বছর কি টানা খারাপ যায় মানুষের? নিশ্চয়ই নয়, কিন্তু ভালো খারাপের মধ্যে মন্দটা বেশি থাকে, যার ফলে কি হয়, জীবনের ভিত্তিটা তৈরি করা যায় না। কিরকম ভাবে বলছি, মাধ্যমিক এমন একটা এডুকেশন লেভেলের জায়গা যেটা প্রথম সার্টিফিকেট। প্রত্যেকটা জাতক জাতিকার জীবনের প্রথম সার্টিফিকেট হচ্ছে মাধ্যমিক। কেউ 8 পাস দেখতে চায় না, কেউ 6 পাস দেখতে চায় না, মাধ্যমিক পাসটা মার্কস দেখতে চায়। তারপরই আসে এইচএস, তারপর বিভিন্ন কোর্স ডাইভার্সন হয়, কেউ প্রফেশনাল কোর্সে যাচ্ছে, কেউ মাস্টার ডিগ্রি করছেন, কেউ গ্রাজুয়েশন করছেন, এবং গ্রাজুয়েশনের উপর প্রফেশনাল কোর্সের ডিগ্রি আলাদা হয়। তো এই মাধ্যমিক হচ্ছে শুরু। সুতরাং ভিত যদি শক্ত না হয়, তার উপর যেমন বড় বাড়ি তৈরি করা যায় না, সেরকমই মাধ্যমিক পরীক্ষা খারাপ হয়ে গেলে সেই জাতক যতই চিন্তা করুক, ইঞ্জিনিয়ার হবে না। কি হবে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, মানে গাড়ি সারায় নিচে বিয়ারিং লাগাবে, গাড়ির টায়ারের বিয়ারিং লাগাতে হবে। তাহলে এই বয়সেই প্রতিকার দরকার। আর 16 বছরের ছেলের যদি শরীর খারাপ থাকে, তাহলে নিশ্চয়ই তার মনটাও ঠিক থাকবে না। এই ডাক্তার দেখানোর পরও রোগ সারছে না, তাহলে ধরে নিতে হবে শরীরে কোন রকম এমন কিছু গ্রহগত ডিস্টার্ব বা শত্রু দ্বারা ক্ষতি করা বা বাস্তুগত থেকে আসতে পারে। মানুষের জীবনে সমস্যা 3 প্রকারের হয়। এক, গ্রহগত সমস্যা; দ্বিতীয়, বাস্তুগত সমস্যা; তৃতীয়, কেউ যদি তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করে থাকে। তাহলে এক্ষেত্রে যে সমস্যাগুলোর কথা আমি বলছি, যদি রোগ হয়েছে, শরীর ডাক্তার দেখাচ্ছেন, রোগ সেরে গেল, অলওয়েজ ঠিক আছে, তাহলে এইটা কোনো ভাইরাস জাতীয় রোগ আসার সম্ভাবনা। কিন্তু ডাক্তার দেখাচ্ছেন, রোগ সারছে, ওষুধ ছেড়ে দিলে আবার রোগ আসছে, তাহলে নিশ্চয়ই সেটা ঠিক নয়। তাহলে গ্রহগত সাপোর্টের দরকার আছে। তাহলে দেখতে হবে ক্ষতিটা কোন জায়গা থেকে হচ্ছে, গ্রহগত কারণে ক্ষতি, না বাস্তুগত কারণে ক্ষতি, না তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করা ক্ষতি। আর এই মঘা নক্ষত্র যোগে যে কোনো ব্যক্তির সোমবার যে মহানিশায় যজ্ঞ হবে, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ, সেই যজ্ঞে প্রত্যেকটা ব্যক্তি যারা শরীর স্বাস্থ্য নিয়ে আসবেন, হজমের সমস্যা হোক, গা হাত পায়ে ব্যথা বেদনা হোক, নার্ভের সমস্যা হোক, মাথার যন্ত্রণা হোক, ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকটা সমস্যার একদম সম্পূর্ণরূপে নিরাময়। জয় মা তারা, জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার। আমি বালিগঞ্জ থেকে বলছিলাম। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, বলুন, আপনার নাম শুনি আগে। হ্যাঁ, আমার নাম সংঘমিত্রা বসু। ছেলের নাম কি? হ্যাঁ, ছেলের নাম তপব্রত বসু। জন্ম তারিখ বলুন। তপব্রত 24শে মার্চ 1986। টাইম? জন্ম সময় হচ্ছে বিকেল 4:41। জন্মস্থান কলকাতা। আচ্ছা, একটা প্রশ্ন করি মা, আপনি কি জ্যোতিষ চর্চা করেন? না, জ্যোতিষ চর্চা করি না, তবে জ্যোতিষ অনুষ্ঠান দেখি, দেখতে ভালোবাসি, জ্যোতিষের প্রতি ইন্টারেস্টেড। আচ্ছা, আপনার প্রোগ্রাম দেখি, ভালোও লাগে। আচ্ছা, ভালো লাগে। তা গ্লোব টিভিতে, প্রোগ্রামটা প্রতিদিনই আমি দেখি। তাহলে গ্লোব টিভিতে যে অনেক জ্যোতিষী আছে, তার মধ্যে আমারটা বিশেষত্বটা কি আছে যে আমারটা ভালো লাগে? দেখুন, আপনার প্রেডিকশনটা আমার বেশি ভালো লাগে। প্রেডিকশন?
আচ্ছা, এটাই ঠিক। প্রেডিকশন ঠিক না হলে কোনোদিন এটা রেমিডিয়াল পার্টে আসবে না। বিচারটাই যদি ভুল হয়ে যায় তাহলে কোন জায়গাটায় সমস্যা হয়েছে বোঝা যায় না। বেশিরভাগ জ্যোতিষী কি করে, এই খরচ, কিন্তু সমস্যাটা বুঝলো না কি সমস্যা। যাই হোক, আসছি আমি সোমবার জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ সোমবার জন্মবার। এখানে যেটা দেখতে পাচ্ছি, ছেলে তো দেখতে সুন্দর, একটু হ্যান্ডসাম, তাই তো? হ্যাঁ, দেখতে সুন্দর, সিংহ রাশি, সিংহ লগ্ন, এগুলো সবই জানি। জানেন, আচ্ছা। যে প্রশ্নটা হচ্ছে যে ছেলের শরীর স্বাস্থ্যটা কিরম যাবে, আচ্ছা। আর ওর ভাড়া কি আছে। আচ্ছা, শরীর স্বাস্থ্য আর ফাড়া, এই দুটো আপনার প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ বর্তমান যে দশা দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা, আপ টু 2024 পুরো সালটাই চলে যাচ্ছে। তারপর আসবে বৃহস্পতি রাহুর কম্বিনেশন, অর্থাৎ গুরুচণ্ডাল দোষ। তাহলে সেক্ষেত্রে বোঝা যায় 2024 এবং তার থেকে এক বছর ধরা যায়, এটা বৃহস্পতি থাকাকালীন 2027, তাহলে ধরা যাচ্ছে 2025-এর মাঝামাঝি অবধি শরীর স্বাস্থ্য নিয়ে একটু ট্রাভেল থাকবে ছেলের। আচ্ছা ঠিক আছে, এটা ফিক্সড। আচ্ছা এইবার শরীর স্বাস্থ্যটা কেন খারাপ হচ্ছে, এর এখানে লগ্নপতি রবি সে অবস্থান করছে লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে শুক্র গ্রহের সাথে। সরি, এখানে শুক্র গ্রহ তুঙ্গি হলেও শুক্র গ্রহ ডিগ্রিগত কারণে 25 ডিগ্রি পেয়েছে এবং রবি ওই স্থানে 9 ডিগ্রি পেয়েছে। ফলে এই স্থানে যে অশুভত্বটা হলো, লগ্নপতি অষ্টমে থাকাতে শুক্রযুক্ত হওয়াতে একটা দারিদ্র যোগের সৃষ্টি করলো। কিন্তু এই দারিদ্র যোগ, ওর যে শরীর খারাপ কিন্তু মাঝে মধ্যে হয়, সবসময় তো হয় না মা, হয় কি? না, সবসময় হয় না, মাঝে মধ্যে যখন হয়। হয় মারাত্মক হয়। যখন হবে মারাত্মক হবে, কিন্তু যখন হবে না একদম হবে না। না, তারপর আসছি বৃহস্পতি বুধ যুক্ত হয়ে বক্রী অবস্থায় থাকাতে বুধ গ্রহটি নার্ভের সমস্যা বা হজমের সমস্যা একটা আসার সম্ভাবনা রয়েছে। না, হজমের সমস্যা ওর আছে, আছে, সমস্যা ওর আছে। সেটা তো আপনি বলেননি, আমি বলে দিলাম তো সব, আপনি সেগুলো ইয়েস করছেন, তাই তো? হ্যাঁ, যেগুলো আপনি বলছেন, যেগুলো মিলছে সেগুলো আমি বলছি। কোনটা মেলেনি মা, হ্যাঁ, কোনটা মেলেনি? না না, যেগুলো আপনি মিলছে, 100। আপনার সাথে আমার কথা মিলছে বলে আমি ওটা। আচ্ছা, এইবার বলি, আপনার ছেলে যখন জন্মায় তখন সেই অবস্থায় বর্তমান বাড়িতে কি আপনারা বসবাস করছেন? মানে ছেলে কি নার্সিংহোম বা হসপিটালে হোক, কিন্তু এই বাড়িতেই কি আসে জন্মানোর পর? না 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 না, এটা কি বাড়িটা চেঞ্জ করেছেন এখন বর্তমানে? অনেক বাড়ি চেঞ্জ করা হয়েছে ওর জন্মের পরে। ঠিক আছে, অনেকগুলো বাড়ি চেঞ্জ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই জায়গাটা মা যেটুকু অবস্থান, এটা বর্তমান গ্রহগত কারণে একটু অবস্থান রয়েছে প্রথমত। আর একটা সমস্যা আছে, ছেলের যে তৃতীয় কেতু অবস্থান করাতে ভাগ্যস্থানে রাহু অবস্থান করলো। সুতরাং ভাগ্যস্থানে যদি কেতু দৃষ্টি বা কেতু কোনো কারণে হোক যুক্ত হয়, তাহলে শত্রু দ্বারা ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি লগ্ন, অষ্টম, নবম এবং দ্বিতীয় ভাব কোন রকম ভাবে কেতু যুক্ত অবস্থায় হয়ে যায় এবং পঞ্চম ভাব, তাহলে বলা যায় শত্রু বা গুপ্ত শত্রু দ্বারা তন্ত্রক্রিয়া দ্বারা ক্ষতি করার সম্ভাবনা থাকে। আচ্ছা, তো সেক্ষেত্রে বাবা একটা কোশ্চেন করি, হুম। যে এটা কি মানে আমার নিকট কেউ ক্ষতি করবে না বাইরের কেউ? দেখুন মা, সবকিছু তো টিভির অনুষ্ঠানে বলা যায় না, একটা বিতর্কিত ব্যাপার। আচ্ছা, এর জন্য একটু আসতে হবে, আর যেটা কারণ ফাড়ার কিছু জিনিস, কথা। ফাড়ার কথাটা আসছি। ফাড়ার কথা হচ্ছে শনি বক্রী অবস্থায়, মঙ্গল পঞ্চম ভাবে আছে, ডাইরেক্ট শনি মঙ্গলের কানেকশন আপনার ছেলের জন্মছক অনুযায়ী নেই। সুতরাং ওর যদি হঠাৎ করে এই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার কোনো অবস্থান থাকে, তাহলে এটা ধরে নেওয়া যেতে পারে এটা কেউ কোনো ক্রিয়া দ্বারা এটা ঘটানো হচ্ছে, একদম পরিষ্কার। কারণ ওর হরোস্কোপ অনুযায়ী ডাইরেক্ট দুর্ঘটনা যোগ কিছু দেখতে পাচ্ছি না আমি কোন রকম ভাবে। আচ্ছা, কারণ 21 সালে হচ্ছে, 21 সালে না 23 সালে, মানে 23 গত সালে। বছরে হুম। একটা বিরাট বড় ফাঁড়া গেছে ওর উপর দিয়ে। হুম। মানে প্রায় মৃত্যুর হাত থেকেও ফিরে এসেছে। হুম। তো সেই জন্যই জিজ্ঞেস করছি যে ভবিষ্যতে কি আর 2023 সালের কোন সময়? 2023 জুন মাস সালে কি? ধরুন আপনার জুন মাসের পর থেকে কি? জুন মাসের পরে, প্রায় জুলাইয়ের প্রথম দিকে আর কি। মানে একদম ঠিকঠাক বলছেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি যেটা সন্দেহ করেছি সেটা একদম কারেক্ট।
মানে শত্রু দ্বারা ওটা ক্ষতি করা হয়েছে, কারণ সেই সময় ওই জুন মাস থেকে ওর হরোস্কোপ অনুযায়ী একটা দশা কাজ করছিল, ঠিক ওই টাইমটা থেকে নভেম্বর পর্যন্ত। রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা, কেতুর প্রত্যন্তর দশা। ফলে এই হিসাব করে যদি দেখা যায় ওর হরোস্কোপ অনুযায়ী কেতু, যে বললাম কেতুর যদি নবম স্থানে দৃষ্টি থাকে তাহলে বা নবম স্থানে অবস্থান থাকে, তাহলে ভাগ্য বিপর্যয় ঘটতে পারে শত্রু দ্বারা বা তন্ত্রক্রিয়া দ্বারা, এবং সেটাই ঘটানো হয়েছে। ওর হরোস্কোপ অনুযায়ী কোনো দুর্ঘটনা যোগ কিন্তু নেই, একদম ডাইরেক্টলি, মানে প্ল্যানেটারি পজিশন অনুযায়ী এটা তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করা হয়েছে। এ তো প্রোটেকশনের দরকার আছে মা, ফেলে রাখলে হবে না। কেমন? এটা আবার ঘটতে পারে জীবনে। জয় মাতারা। আবার ঘটতে পারে, আসছে, আবার আসছে, এরকম একটা অবস্থান আবার আসছে। জয় মাতারা। ঠিক আছে। দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা ব্যক্তিকে, এই যে বললেন এই ভদ্রমহিলা যে আমার বিচারটা মানে প্রেডিকশনটা এত পারফেক্ট, কেন পারফেক্ট? তার কারণ আমি যখন প্রেডিকশন করি একজন মানুষকে, আমার সামনে যিনি আছেন টিভিতে হোক বা আমার চেম্বারে হোক, আমি প্রত্যেকটা খুলে বলি যে কি থেকে কি হয়েছে, পাস্ট বলে দিই, যাতে এটা যে আমি কি থেকে কি হয়েছে সেটা বলে দিলাম। আমার কাছে এসে অনেকে প্রশ্ন করেন সরাসরি, আপনি বলুন, আমি বলে দিই, তাতে অসুবিধে নেই, কারণ আমি অতীত বলতে পারি, যদি যেটা আপনি জানেন কিন্তু আমি জানি। আমি হরোস্কোপ দেখে বললাম এবং আমার সাধনা, আমার মেডিটেশনের যোগ অনুযায়ী বললাম। তাহলে যেটা বলবো ভবিষ্যতের জন্য সেটা একদম পারফেক্ট বলবো এবং সেটা ঘটবে, এটা ধরে নিতে হবে। কারণ ঘটানোর জন্য সাধনার একটা অংশ থাকে, যাতে বাক সিদ্ধ হওয়া যায়। যেটা বলবো সেটা ঘটবেই ঘটবে। ওই জন্য মানুষের মঙ্গলের কথা আমি সবসময় বলি, যদি দেখি সামনে অমঙ্গল তবুও বলে দিই মঙ্গল হবে। কারণ ভাগ্য পরিবর্তন তান্ত্রিক করতে পারে, জ্যোতিষী পারেন পথ রাস্তা দেখাতে। জয় মাতারা। জয় মা তারা। নমস্কার স্যার, আমি নিজের ব্যাপারে জানতে চাই। আমার নাম অরিত্র প্রতিম চ্যাটার্জি। অরিত্র প্রতিম, কোথা থেকে বলছেন? সোদপুর। সোদপুর। আচ্ছা। জন্ম তারিখ অরিত্র? 22/5/91। টাইম? 22 মে 1991, সকাল 6:14। জন্মস্থান কি সোদপুর? না, জন্মস্থান নদিয়া জেলা। নদিয়াতে? আচ্ছা, এখন বর্তমানে সোদপুরে আছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ বুধবার জন্মবার? হ্যাঁ স্যার। বুধবার জন্মবার, এটা দেখতে পাচ্ছি বৃষ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম। প্রশ্ন করুন, কি প্রশ্ন? ক্যারিয়ারের বেটারমেন্ট বা গ্রোথ। কেরিয়ারে বেটারমেন্ট। বর্তমানে কি করছেন? বর্তমানে একটি সরকারি সংস্থায় চাকরি করছি স্যার, বাট আপাতত কন্ট্রাক্টে আছি। কন্ট্রাকচুয়াল বেসিসে। হ্যাঁ। মঙ্গল বৃহস্পতি অবস্থান করছে, মঙ্গল নিজস্ব বৃহস্পতি তুঙ্গি, ফলে ফল খুব একটা ভালো আসছে না সরকারি চাকরির ক্ষেত্রে। এক্ষেত্রে আপনার বিভাগ কি, পড়াশোনার বিভাগ না পুলিশি বিভাগে আছেন? আমি পড়াশোনা বিভাগ আছি, সরকারি এডুকেশনাল ডিপার্টমেন্ট। এটা স্থায়ীকরণ চাইছেন আপনি, এটাই তো আপনার প্রশ্ন? হ্যাঁ, মানে আগামী দিনের সরকারি ক্ষমতা পাওয়া কি আমার দ্বারা রয়েছে? মানে আমি মানে স্থায়ীভাবে সরকারি ক্ষমতা পেয়ে কাজ করতে চাই, সেই বেটারমেন্ট কি আছে? মানে আপনি চাইছেন, আপনি যে পদে আছেন আপনি পার্মানেন্ট এমপ্লয়ি গভর্নমেন্টের, কিন্তু আপনি চাইছেন একটু ক্ষমতাটা নিজের হাতে আনতে, মানে প্রমোশন চাইছেন, এটাই কি? হ্যাঁ, আমি একটু মানে সরকারি ক্ষমতা পেতে চাইছেন। দিচ্ছে। এটা তো আপনার লগ্ন সাপেক্ষে, লগ্নের উপর রবি অবস্থান করছে এবং সিংহ রাশি, এটা পাওয়ার জন্য আপনি যা কিছু ইচ্ছে করতে পারেন, তাই না? এবং এটা আপনার পাওয়ার জন্য একটা আপনার মনের ইচ্ছে এবং হরোস্কোপ অনুযায়ী আছে, কিন্তু কবে আছে এটা কিন্তু 2026-এর মধ্যেও কিন্তু খুব একটা হওয়ার সম্ভাবনা নেই। আছে কিন্তু 2026 পর্যন্ত নেই। কেন নেই আমি বলে দিচ্ছি। আপনার হরোস্কোপ অনুযায়ী বৃহস্পতি তুঙ্গি, মঙ্গল নিচস্থ। এখন বৃহস্পতি তুঙ্গি মঙ্গল নিচস্থ হলে যে ফলটা আসবে সেই ফলটা হলো গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভে আপনি ক্ষমতায় আসতে চাইছেন, কিন্তু আপনার হৃদয় হচ্ছে সহৃদয়বান ব্যক্তি। আপনি অধর্ম করলে আপনার শরীরে রোগ বৃদ্ধি হবে। হ্যাঁ, ঠিক। আমি একদম পরিষ্কার বলে দিলাম এইভাবে, আপনি অধর্ম করলে আপনার শরীরে রোগ বৃদ্ধি হবে এবং নিচস্থ মঙ্গল আপনাকে অধর্ম যেই করাবে আপনার শরীরে নানা রকম অপারেশন জাতীয় রোগের সৃষ্টি হবে। এটা প্ল্যানেটারি কম্বিনেশন। এরকম কম্বিনেশন কেউ ওপেন টিভি অনুষ্ঠানে বলবেন একদম ওপেনলি, এবং আপনিও এটা বললেন, হ্যাঁ এটা অ্যাকসেপ্ট করছেন।
আপনি মাঝে মধ্যে একটু ডান দিক বাদিক করলে আপনার শরীর খারাপ হচ্ছে, এটা একটুখানি ডিস্টার্বটা কাটাতে হবে, ঠিক হয়ে যাবে, অ্যাডমিনিস্ট্রেটিভ উপরের দিকে আসতে হবে। আমার কাছে প্রচুর লোক আছে এরকম, চিন্তা নেই, ঠিক করে দেবো। স্যার, আমার কি মানে আগামী দিনে স্থায়ীভাবে সরকারি ক্ষমতা পাওয়া আছে বা হ্যাঁ হ্যাঁ, এর জন্য যোগাযোগ করতে হবে, একটু স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে এর জন্য, আমি তাদের জন্য সময় রাখি। জয় মাতা। ওকে স্যার, আমি একটা জিনিস জানতে চাই, আমার জন্মছকে কোন গ্রহটা ভালো রয়েছে? কোন গ্রহ ভালো রয়েছে? আপনার একাধিক গ্রহ ভালো আছে। স্পেসিফিক্যালি যদি বলেন তাহলে আমি বলবো রবি গ্রহটা সবচেয়ে ভালো অবস্থায় আছে। জয় মাতা। আমি যে গ্রহটা ভদ্রলোককে বললাম ভালো আছে, খুব বড় মাপের জ্যোতিষী অনেকেই আছেন, একমাত্র গ্লোব টিভিতে আমি বসছি তা নয়, অনেক ভালো ভালো জ্যোতিষী আছেন গ্লোব টিভিতে বসেন, তারা বলবেন রবি গ্রহটা ভালো আছে। আদারওয়াইজ যারা ওই সবে পাশ করে এসে অনেকে টিভিতে বসছেন বা বিভিন্ন ইয়ে করছেন, প্রত্যেকেই বলবেন বৃহস্পতি গ্রহটা ভালো। কিন্তু যারা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করে করে অভিজ্ঞতা করে ফেলেছেন যে সমস্ত জ্যোতিষ ব্যক্তি, তারা বলবেন রবি গ্রহটা ভালো। এর কম্বিনেশনটা যারা আজকে স্টুডেন্টরা, জ্যোতিষীর যারা স্টুডেন্ট শুনছেন, তারা যদি ডেট অফ বার্থটা নোট করে থেকে হরোস্কোপ বের করেন তাহলে কিছুটা জানতে পারবেন। এবং কেন এটা হলো, কেন এইরকম আমার ফলাদেশটা হলো যে রবি গ্রহটা স্ট্রং, তার জন্য স্টুডেন্টদেরও বলি, তার জন্য আমি ওয়েলকাম জানাচ্ছি। আগামী দিনে আমার বাড়ির যে চেম্বার আছে তাদের একদম টোটালি, কেন এটা জানার জন্য টোটালি ফ্রি, এটা কনসালটেন্সি না, এটা জানার জন্য এডুকেশন, একমাত্র স্টুডেন্টদের জন্য এই ছাড়টা নেক্সট এই আসছে যে শনিবার তার জন্য রাখছি। যাই হোক, এই যে মায়ানতন্ত্রের কাজ, আমি মূলত তান্ত্রিক হিসাবে আমার পেশাটাকে বেশি পছন্দ করি। কেন? জ্যোতিষটা আমার অরিজিনালি পেশা, কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা। কিন্তু এই সাধনার সঙ্গে সঙ্গে মানুষের সমস্যা মুক্ত করতে গিয়ে কার্যক্ষেত্রে কিন্তু অর্থের প্রয়োজন হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে। তখন যাদের কাছে অর্থ নিতে হয় তাদেরকে কাজ 100% দিতে হয়, এবং প্রত্যেকটা ব্যক্তি আমার কাছে এসে উপকার পেয়েছেন। আমি কোনো পাথর রত্ন বেচা তান্ত্রিক নই। আমার ক্রিয়াটা আপনারা সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারাপীঠে। প্রকৃত তান্ত্রিক যে মানুষের শরীর থেকে, অর্থাৎ আমার ভক্ত যদি এসে বলে এই শত্রু তাকে পীড়ন দিচ্ছে, তার শরীর থেকে সমস্ত তেজ শক্তি বার করে নিয়ে আমার ভক্তের কাছে বিলিয়ে দেব, যার জন্য প্রত্যেকটা মানুষ আমার কাছে উপকার পান। আর এই মঘা নক্ষত্র যোগে সে যে ক্রিয়া হবে তন্ত্র ক্রিয়ায়, শত্রু আপনার জীবন থেকে বিনাশ হয়ে যাবে। আর ফোন নেব না, ফোন দেবেন না কাইন্ডলি। শত্রু আপনার জীবন থেকে বিনাশ হয়ে যাবে। কেন? ভাদ্র মাসে এই যে অমাবস্যা তিথি, এই অমাবস্যা তিথিতে সাধারণত দেখা যায় অশ্লেষা নক্ষত্র এসছে। মঘা নক্ষত্র পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। অনেক সময় পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চলে আসে, কিন্তু মঘা নক্ষত্র পাওয়া যায় না। এই কৌশী অমাবস্যা যদি মঘা নক্ষত্র বা পুষ্যা নক্ষত্র যুক্ত হয়, তাহলে পুষ্য হচ্ছে শনি নক্ষত্র এবং মঘা হচ্ছে কেতুর নক্ষত্র। যে কোন রকম কবস্তাবিজ পরিধানে এবং তন্ত্রক্রিয়াতে 100% সাফল্য, 100%। এই যে যোগ, এই যোগের সাথে সেই কৌশী অমাবস্যা পীঠস্থান যুক্ত তারাপীঠে যে তিথিতে গুরু বামদেব মাকে আরাধনা করে পেয়েছিলেন, সেই যোগ তিথি। এক হচ্ছে নাক্ষত্রিক যোগ, বার যুক্ত সোমবার এবং রবিবার, আর এক হচ্ছে স্থান মাহাত্ম পীঠস্থান তিথি যুক্ত যোগ, আর মায়ানতন্ত্রের শক্তি। এই একটা চাহিদায় তিনটে চাহিদা পূরণ হবে। অবশ্যই যারা তারাপীঠ অনেকে যেতে পারেন না, আমাকে প্রচুর লোক এসে বলছে কৌশী অমাবস্যা খুব ভিড়, যেতে পারবো না, আপনি করে এনে দিন। অবশ্যই তাদের ক্রিয়া আমি করে এনে দিই, এবং আমার বাড়িতে তাদের জন্য স্পেশালি ব্যবস্থা করি একটা যজ্ঞের, যাতে তারা সেখানে বসে আহুতি দিতে পারেন। প্রচুর বয়স্ক লোক এইভাবে আহুতি দিয়েছেন, এবং আগের বছরের কথা বলছি, প্রত্যেকে উপকার পেয়েছেন। এবং প্রতি অমাবস্যায় কিন্তু আমার এটা চলে, বিশেষ করে কৌশী অমাবস্যা অনেকে যেতে পারেন না, কিন্তু তাদের ক্রিয়াগুলো আমি স্পেশালি আলাদাভাবে করি। এই যে রোগ ব্যাধি মুক্তি, এক চান্সে আপনার হাত পায়ে বাতের বেদনা যদি সারা জীবন ধরে ভুগে আসছেন, লোকে বলে শুধু ওষুধের পর ওষুধ খেতে হবে, ডাক্তার যদি বলে যায়, আমি গ্যারান্টি দিয়ে বলছি আচার্য পলাশ, এই বাতের বেদনা আপনার চিরকালের মতো আপনার জীবন থেকে চলে যাবে এই যোগে যদি ক্রিয়া করা যায়, এবং 100% আপনি সুস্থ থাকবেন।
আজকের মতো বিদায় নিচ্ছি। কন্ট্রোল রুম থেকে বলছে সময় শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যতম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।